হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন সৈমন্তিকাস লাইফস্টাইলের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, খুব মনের কাছে, কারণ আমি আজ প্রায় দু বছর পর আমার ফ্রেন্ডসদের সাথে লাঞ্চে বেরোচ্ছি অ্যালোন উইদাউট মাই চিলড্রেন। আজকে থ্যাঙ্কস টু অনির্বাণ কি ও রোজকে সামলাচ্ছে, শানকে তো এখন আর সামলানোর দরকারই নেই। তো আমি আজকে খুব মজা করতে যাচ্ছি। জানি একটু পুরনো হয়ে গেছে, বাট গণেশ পুজোটা সুইটিদের বাড়িতে বেশ ভালো করেই হয় আর প্রত্যেক বছর ওখানেই আমরা এনজয় করি। তো সেই ক্লিপিংসটা আপনাদের সঙ্গে এটার মধ্যেই শেয়ার করে দেবো। প্লিজ সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগ। ফাইনালি পৌঁছে গেলাম, একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল এটা। আমি সত্যি না ব্লগ করতেই ভুলে গেছিলাম আনন্দের চোটে, তাই যতটুকুনি পেরেছি শেয়ার করছি। দেখুন আমরা প্রথম খাবার নিয়ে এসে বসে পড়েছি। সো ইট ওয়াজ আ নাইস রিইউনিয়ন আফটার 2 লং ইয়ার্স। হ্যাঁ, আমার বাড়িতে ওরা আসে বা আমার বাইরে যাওয়া হয় না, সো ইটস ভেরি 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 স্পেশাল ফর মি। হাই ফাইজা, হাই বেবি, হাই বেরা, হাই বার্নি, দে আর ভেরি ক্লোজ টু মাই হার্ট। সো ইয়া, আজকের ব্লগটা আজকের এই ভিডিওটা, এই মুহূর্তগুলো আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। এখানে নানা রকম খাবার ছিল। ওয়াজ আনলিমিটেড বুফে। ইট ওয়াজ লাইক 28 পাউন্ডস মতো ছিল, আর 2 pounds ইফ ইউ ওয়ান্ট টু টেক এনি ড্রিঙ্কস। আর সব থেকে মজার এটা ছিল, দেখুন চকলেট ফাউন্টেনটা উইথ লটস অফ মার্শমেলোজ অ্যান্ড এভরিথিং। আর সাজানো দারুণ ছিল, দারুণ দারুণ কাটলো আমার। তো যেটা বলছিলাম গণেশ পুজোর জিনিসটা, তো এখানে কি সুন্দর গণেশটা কিনেছে দেখুন, আমার তো দেখেই মনটা ভরে গেল। আর এত সুন্দর করে ও সাজিয়েছে। এবার প্রত্যেকবার মোস্ট অফ দ্য টাইম সন্দীপ দাই ভোগ রান্না করে, তো এবারও তাই করছে। আর দেখুন সুইটি ফর আ চেঞ্জ শাড়িতে, রেনি ইজ অলসো লুকিং সো বিউটিফুল। আজকে আমরা সবাই ইন্ডিয়ান অ্যাটায়ারে ছিলাম। এই কটা মুহূর্তই হয় আমাদের লাইফে যখন আমরা আমাদের হেরিটেজ বা কালচার বা আমাদের ড্রেসগুলোকে পরে এনজয় করি। সো ইয়া, আমরা সেই মুহূর্তগুলো ছাড়তে চাই না। দারুণ অ্যারেঞ্জমেন্ট ছিল, বেশ বেশ মজা করছিলাম গিয়ে। ঠাকুর পুজোর ব্যাপারই একটা আলাদা, সে যে ঠাকুরই হোক। আর গণেশ ঠাকুর, এই ঠাকুর, মানে ঠাকুর আলাদা করে কোনো ব্যাপার হয় না, তাই না? পুজো মানেই আমাদের কাছে একটা ইমোশন। দেখুন এখানে সন্দীপদা সব ভোগ রান্না করছে, এখন ভাজাভাজিগুলো করছে, করে এবার ঠাকুরকে ভোগটা দিয়ে দেবে। আমিও একটুখানি কাজ করার, আমার মেয়ে দেখুন কি সুন্দর তুত্তুর তুত্তুর করে ঘুরে বেড়াচ্ছে। আর ভাবি এসছিল। সো ইয়া, মজাই হচ্ছিল বেশ গল্প গুজব করে। এবার আমিও দেখুন একটু হাতে লাগিয়ে ভোগগুলো শুধু ঠাকুরের সামনে দিয়ে দিলাম। ওই মনের সান্ত্বনা, ঠাকুরের কাজও একটু করলাম আর কি। ভালো লাগে না দেখুন, দেখলেই মনে হয় একটু কাজ করি। এই যে এবার আরতি শুরু হয়ে গেল, সন্দীপ দাই করছে আরতি। আর আমার মেয়েকে তো থামানোই যায় না, চুপ করিয়ে রাখানো যায় না। কি করে যে রাখি, এটার জন্য আমার সত্যি একটা মেডেল পাওয়া উচিত। বাট স্টিল খুব আনন্দ হচ্ছিল, আরতি হচ্ছিল, আমরাও আরতি করলাম। খুব খাওয়া দাওয়া, খিচুড়ি ছিল, লুচি ছিল, আলুর দম ছিল, নানা রকম আইটেম ছিল, প্রচুর আইটেম ছিল। আমরা খুব 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 মজা করি প্রত্যেক বছরই। অনির্বাণকে খুব মিস করছিলাম। সবাই মিলে এক জায়গায় হলে তার মজাটাই আলাদা। অনির্বাণ খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। সো যাই হোক, সবসময় ওদের প্রফেশনে সব কিছু সুযোগ হয়ে ওঠে না, বাট আমরা যে যেতে পেরেছি, মজা করতে পেরেছি, আমাদের কাছে এটাই আনন্দের। আর এরম যেন ওরা প্রত্যেক বছর পুজো করতে থাকে আর আমাদের ডাকতে থাকে, আর আমরা যেন গিয়ে খুব 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 মজা করতে থাকতে পারি। ওখানের পাট মিটিয়ে ফেরার সময় আমাদের ঠিক বাড়ির সামনেই 17 ইয়ার্সের একটা বড় করে গণেশ পুজো হয়, সেটাতে গেলাম। একটু কিউতে দাঁড়াতে হলো ঠিকই, বাট স্টিল নিজের বাড়ির সামনে অত বড় গণেশ পুজোটা দেখবো না। আর ওখানে ভোগও পাওয়া যায়, অল্প করে ভোগ খাওয়ার তো ব্যাপার ছিল, বাট প্রসাদটা নিয়েছিলাম আর দর্শন করাটাই মেন ছিল। সো গেলাম, আর কি সুন্দর করে সাজায় দেখুন। আর এবছর গণেশটা তো আরও বড় করে করেছে, মনে হচ্ছিল মণ্ডপে গেছি, দারুণ লাগছিল। গণেশ পুজোর আনন্দ শেয়ার করে চলুন আপনাদের সঙ্গে দই পোনা রেসিপি শেয়ার করি। কয়েকটা পোনা মাছকে খুব ভালো করে ভেজে, তারপর সেই তেলটার মধ্যে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে পেঁয়াজ বাটাকে ভালো করে কষিয়ে তেল বার করে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে থেকে ফাটিয়ে রাখা দই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে জল ঢেলে দিতে হবে। জল ফুটলে তার মধ্যে আগে থেকে ভাজে রাখা মাছ দিয়ে একটু গরম মশলা দিয়ে শুকিয়ে গেলে নামিয়ে নিলেই তৈরি। আর উপর দিয়ে একটু দই ছিটিয়ে দিন, তাহলেই তৈরি একদম দই পোনা। আহা, কি যে অসাধারণ লাগে, খেয়ে দেখবেন। সো সাডেন ইনভিটেশন এসছে অ্যালিসনের বার্থডেতে। সো উই আর গোয়িং দেয়ার। সে হ্যালো ঋত্বিকা। আমরা সবাই মিলে যাচ্ছি
অনির্বাণ আর শান গেছে সাডেন ইনভিটেশন, তো যা আমাদের অ্যাজরাটা লাকিলি খোলা থাকে, সো উই আর বাইং সামথিং ফর হিম অ্যান্ড উই গোনা মেক আ মুভ। ওকে, সি ইউ দেয়ার। আমাদের বাড়ি থেকে ওদের বাড়িটা জাস্ট 2টো স্টপ বাসে। সো দেখুন কি বিউটিফুল একটা রেস্টুরেন্ট, ছোটো ছিল রেস্টুরেন্টটা, বুক করে ওরা জন্মদিনটা করছে। খাওয়া দাওয়া হই হই প্রচুর পরিমাণে সব কিছু করলাম, ওরা গোয়ান, সো সেরমই রেসিপি সব ছিল। সো উই অল এনজয়েড ইটিং ওদের, ইভেন রোজ ইজ এনজয়িং। সি শান্ত বড়ই হয়ে গেছে। তারপর ছিল কেক কাটার পর্ব। একটা অদ্ভুত গ্রিন কালারের কেক ছিল, ইটস ভেরি নিউ টু মি, আমি এরম রং দেখিনি, বাট স্টিল ইট ওয়াজ লুকিং নাইস, কালারফুল। সো এরপর শুরু হয়ে গেল কেক কাটার পর্ব। অ্যালিসনের বার্থডে পার্টিতে মোস্টলি ওর ফ্যামিলি পিপলরা ইনভাইটেড ছিল। আর আমাদের যে ওদের ফ্যামিলির মধ্যে কাউন্ট করেছে তার জন্য উই আর রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ বেবি অ্যান্ড অ্যালিসন ফর মেকিং আওয়ার ডে সো স্পেশাল অ্যান্ড কলিং আস। অ্যান্ড দেখো এখানে রোজ নতুন বন্ধুও বানিয়ে ফেলেছে। সো বাচ্চারা খুব খুব মজার হয়, তাই না? ওদের কোনো কিছু আটকানো যায় না, ওরা নিজেরাই বন্ধু খুঁজে নেয়। কিছু মুহূর্তের ছবি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সত্যি আমরা খুব খুব আনন্দ করেছি এই দিনটা, ইট ওয়াজ রিয়েলি ফান। আর চলুন এটা আপনাদের সঙ্গে একটা বাবল টির রেসিপি শেয়ার করি। এখন তো ইটস ইন, সব জায়গায় দেখবেন সবার হাতে একটা করে বাবল টি। সো এটা একটা প্যাক আসে, এর মধ্যে বোবা এই জিনিসটা মানে একটা জ্যাসমিন টি, এটা পুরো একটা প্যাকেজিং। সো প্রথম জ্যাসমিন টিটা অল্প গরম জলে বানিয়ে নিতে হবে, তারপর ওটাকে ঠান্ডা করে বড় একটা গ্লাসে ঢেলে নিতে হবে। পরের ইয়েটা হচ্ছে যেই জুসটা, ওটা ম্যাঙ্গো লিচি ছিল, সো ইট ওয়াজ আ ম্যাঙ্গো জুস দেয়ার। আমি ম্যাঙ্গো জুসের সিরাপটা দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে অ্যাড করব বোবাস, ওই ট্যাপিওকা পলস যেটা আর কি, সো ওটা অ্যাড করব। দেখুন আমি স্পুন দিয়ে করছি, ইট ওয়াজ ভেরি স্টিকি। সো আমি ইউজিং, কি সুন্দর লাগে দেখলেই মনে হয়। এগুলো নানা ফ্লেভারের নানা কালারের আসে। সো ওইগুলো অ্যাড করব, তারপর কিছুটা ঠান্ডা জল অ্যাড করে দেবো। আমি জাস্ট এক টুকরো বরফ অ্যাড করবো, যারা ভীষণ ঠান্ডা খেতে চায় দে ক্যান অ্যাড লটস অফ আইস। সো ওটা দিয়ে ওদের দেখুন স্ট্রটাও ওরা দেয়, প্যাকেজিংয়ে স্ট্রটাও থাকে। সো বেসিক্যালি ঠান্ডা জল বরফ ছাড়া এভরিথিং ইজ দেয়ার ইন দ্যাট প্যাকেজিং। সো ইয়াম্মি বাবল টি ইজ রেডি। বাইরে কিনতে গেলে 7-8 পাউন্ড পরে, এমনি 2.5 পাউন্ডের প্যাকেটটা পাওয়া যায়। সো ওয়ার্থ ড্রিঙ্কিং, তাই না? এরপর চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে ছেলের ডিমান্ড ছিল চিলি চিকেন খাবে, সো আমার কাছে কিছু বোনলেস চিকেন পড়েছিল, কিছু পেপার্স কেটে নিলাম, জিঞ্জার করে নিলাম, জিলিয়ান, ওখানে গার্লিক, গ্রিন চিলি আর অনিয়ন আর টমেটো, এইগুলোকে সব কেটে নিলাম। তারপর চিকেনটাকে ম্যারিনেট করে নিলাম, একটুখানি নুন, কর্নফ্লাওয়ার, গার্লিক পেস্ট দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিলাম। এবার এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব, একটু ডিপ ফ্রাই করে তুলে রাখবো, সাথেই হাফ কুক হয়ে যায়, কারণ পকোড়া টাইপ টেস্ট হয়ে যায়। সো ওগুলোকে আমি প্রথম ডিপ ফ্রাই করে নেব। করে নেওয়ার পর তারপরে স্টার ফ্রাই ভেজিটেবলগুলো তৈরি করব। না, তারপর আমি সসটা তৈরি করব। সসটার মধ্যে আমি দিলাম সোয়া সস, আমার কাছে ছিল সিরাচা আর টমেটো কেচাপ। আপনারা চাইলেও নানা রকম সস অ্যাড করতে পারেন, মানে তিখা বানানোর জন্য। আর আমি একটুখানি চাইনিজ সল্ট অ্যাড করেছি, দ্যাট ইজ টোটালি অপশনাল, আমি সবসময় বলি, কারণ ইটস নট গুড ফর হেলথ। সো যারা চান না তারা না ইউজ করতে পারেন। তো নাও ইটস দ্য স্টার ফ্রাই টাইম। তো ওই অয়েলটার মধ্যেই কাঁচা লঙ্কা, গার্লিক, ওটা আগে দিয়ে জিঞ্জারটা দিয়ে তার মধ্যে পেপারসগুলো, অনিয়ন, টমেটো এগুলো সব ছেড়ে দিলাম, কারণ কোনোটাই অতিরিক্ত কুক হবে না, কারণ ওই কালারটা থাকাটা খুব দরকার। আর ওই ক্রাঞ্চিনেস থাকলেও বেশ ভালোই লাগে, একদম নেতিয়ে গেলেও টেস্টটা খুব ভালো আসে না। অ্যান্ড আই ওয়ান্ট টু মেক ইট ড্রাই। সো ওর মধ্যেই যা জল ছিল সেটাই জল কাটলো, তার মধ্যে চিকেনগুলো মিশিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে ওই চিকেনটার ওটা ধোয়া জলটাই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মানে যাতে জলও পড়লো আবার নাও বা পড়লো। তো চিকেন দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। তারপর সব কিছু করে একটু অল্প 1 ছটা কর্নফ্লাওয়ার গুলে উপর দিয়ে ছড়িয়ে দেবো, যাতে ওই একটা থিকনেস আর কনসিস্টেন্সি আসে। কারণ অলরেডি চিকেনটা ম্যারিনেট করা ছিল বলে ওর থেকেই কর্নফ্লাওয়ার এফেক্টটা বেরিয়েছে। আর অল্প একটু আমি অ্যাড করে দেবো। সো এরপর আর কিছুর দরকার নেই। ইয়াম্মি ড্রাই চিলি চিকেন ইজ রেডি। উপর দিয়ে একটু স্প্রিং অনিয়ন চপ করে ছড়িয়ে দেবো, ব্যাস। এবার এটা এমনি এমনি খান, পরোটা রুটি দিয়ে খান, ইট টেস্ট রিয়েলি অসম। আর নুডলসের সাথে অনেকে খায়। সো ইটস আ ভেরি গুড কম্বিনেশন ফর লটস অফ থিংস। সো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার রান্নাগুলো, আমার ইভেন্টসগুলো, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।
আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন যেটা আমি সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ ডু কিপ অন স্মাইলিং। ওকে, সো দেখা হবে খুব শীঘ্রই। টিল দেন, বাই বাই।